দেখেই নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন আজকে আমি আপনাদের কি রেসিপি বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, ট্রাভেল টু টেস্টে চলুন আজকে আপনাদের বানিয়ে দেখায় বাদামের মজাদার ভর্তা। সেজন্য আমি নিয়ে নিয়েছি এখানে 100 গ্রামের মতো বাদামগুলো আমি ধুয়ে ভাজতে নিয়ে নিয়েছি। এই যে পানিগুলো শুকিয়ে আসছে, তারপর বাদামগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি এবং ক্রমাগত নাড়তে হবে বাদামগুলো ভাজার টাইমে, যাতে পুড়ে না যায়। বাদাম ভাজতে ভাজতে যখন একটা সুন্দর অ্যারোমা আসবে তখন বুঝে যাবেন বাদামটা হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো কেচি দিয়ে কেটে নিয়েছি। আর বাদাম ভর্তা কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। যে কোনো ভর্তাতেই কিন্তু সরিষার তেল দিয়ে বানালে একটু খেতে ভালো লাগে। আমি পেঁয়াজ এবং মরিচগুলো কিন্তু একদম ডিপ ফ্রাই করব না, একটু নরম থাকতে থাকতে উঠিয়ে নিব। এই যে আমার ভাজাটা হয়ে গেছে, এবার আমি মরিচ পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। এবার একটি পাটায় আমি ভেজে নেওয়া পেঁয়াজ মরিচগুলো নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার মরিচ পেঁয়াজগুলো বাটা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে নেওয়া বাদামগুলো নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু অল্প অল্প করে বাদাম নিয়ে বাটবো, কারণ আমার পাটাটা খুব বেশি বড় না। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে মনে হয় পাটায় বেটে ভর্তা করলে সেই ভর্তাটা খেতে বেশি মজা হয়। আমার বাদামগুলো কিন্তু একদম বেটে মিহি করে নেওয়া হয়ে গেছে। আর এই তো আমার বাদাম ভর্তা কিন্তু রেডি। খুব কম উপকরণ দিয়ে তৈরি এই বাদাম ভর্তাটা তৈরি করতে যতটা সহজ, খেতেও কিন্তু খুব মজা। আর এটা কিন্তু বেশ অনেক দিন আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যদি এয়ারটাইট বক্সে রেখে দেন। আর একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।